হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। আমি ব্লগ ভিডিও বলছিলাম আপলোড করবো, বাট আপলোড করা হয়নি। যাই হোক, এই আমার একটা ব্লগ ভিডিও আগে করা আছে, এটা আমি আপলোড করে দিব। আপনারা এই ভিডিওটা হয়তো দেখবেন, আমি যেদিন করবো তার একদিন কিংবা 2 দিন পরে। যাই হোক, আপনাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন হচ্ছে আমি বারান্দাতে আছি, আর এখন সকাল 10টা বাজে। আমি সব কাজ করব, সব কিছু ডান করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ করে দিবেন। এটাই চাই, আর কিছুই না। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই, একটু রোদের তাপ আছে, বাট কালকে যে গরম ছিল কালকে থেকে আজকে ভালোই আছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি এমনি বিছানা টিছানা সব গোছায় রাখছি। এখানে আমার টিয়া পাখি আছে, খাবার খাচ্ছে, ডিস্টার্ব না করার বেটার। পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে। এখানে হচ্ছে আম্মু গরুর মাংসটা বসায় দিচ্ছে, আমি মশলাটা এখন কষাচ্ছি আর কি। গরুর মাংসটা দিয়ে দিবে। আর এখানে খিচুড়ির জন্য চাল ডাল এগুলো আর কি বসাইছে। আমাদের তো ফ্রিজে ভর্তাও আছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এমনি সবজি, খিচুড়িতে মাংস, এগুলো সবজিগুলো এমনিও ভালো লাগে। তারপরে ভর্তাও আছে সাথে। ভাইয়া ঘুমের থেকে এখন ওঠে উঠলে ওকে যে বেগুন হয়তো বলছিল, তারপরে গাজরও আনাবে বলছিল, বাট ওঠে না। এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি আবার ওই সাইড দিয়ে হচ্ছে সব কাজ ডান করতেছি, সেজন্য ভিডিও দিব মনে ছিল না, মাত্র মনে পড়লো। আমাদের এখানে আবার বৃষ্টি নামছে, তো কালকেও ভালোই বৃষ্টি হয়েছে, আজকেও ভালোই বৃষ্টি। হোক রান্না, আমি আপনাদের সাথে পরে আবার শেয়ার করব। আর এখানে যে আমি এই রুম ক্লিন করে ফেলছি, জামা কাপড় বারান্দায় যা ছিল ওটা নিয়ে আসছি, এগুলো আবার গোছাবো। এই যে দেখেন বৃষ্টি নামছে, এত বোঝা যাচ্ছে না ভিডিওতে, বাট বৃষ্টি নামছে। দয়া করে যাতে বারান্দাটা না ময়লা হয়। বারান্দা একদিন এত ময়লা হয়েছে, পানি জমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই জন্য আর কি ভয় লাগে যে বারান্দা ক্লিন করছি। আমি 2 রুম আর কি মুছলাম, এই রুম আর পাখি যে রুম আছে টিয়া পাখি, ওই রুমটা ক্লিন করছি। এই 2টা ক্লিন করা ডান। এখন ভাইয়ার রুম ক্লিন করব, তারপরে আর কি রান্নাঘর, তারপর ডাইনিং রুম, ড্রয়িং রুম 2টা ক্লিন করে ফেলবো। সো দেখেন ভালোই বৃষ্টি হচ্ছে, অল্প অল্প, বাট ভালোই বৃষ্টি হচ্ছে, বাতাস। এই বৃষ্টি থাকলেও এক হিসাবে ভালোই, কালকে যাতে বৃষ্টি না থাকে, কারণ কালকে হচ্ছে আমার পরীক্ষা আছে, আল্লাহ ভরসা। দেখে বাতাস অনেক, তো ওই জন্য বেশি ভালো লাগতেছে। দেখেন বলতে বলতে এখন কি জোরে বৃষ্টি নেমে গেছে। নিউজে দেখলাম যে বৃষ্টি হবে, সো বৃষ্টি হচ্ছে। নিউজে যা দেখতেছে তাই সত্যি হইতেছে এখন, ভালোই বিষয়টা। বাট নিউজে বলছিল অনেক বেশি গরম পড়বে,
কিন্তু আল্লাহর রহমত এটা এখনও হয় না, আলহামদুলিল্লাহ। ওটা না হোক, বৃষ্টি হইলেও ভালো, গরম না পড়ে, কারণ গরমে মানুষ থাকতে পারে না ভাই, যে একটা অবস্থা। আর বৃষ্টিও যদি ঠান্ডাও লাগে তাও বেটার একটা সাইড আছে, কারণ বাসা থাকা যাবে। থাকে এখানে বৃষ্টি হোক, আমি আমার কাজটাও ডাউন করি, পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার টিয়া পাখিকে রুমে নিয়ে আসছি, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু বারান্দাতে না রাখাই বেটার। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। গরুর মাংস এখনো হয় নাই, হইতেছে। খিচুড়িও হয়ে যাচ্ছে, বেশ সময় লাগবে না হয়তো খিচুড়িটা হইতে, কিন্তু গরুর মাংসটা হইতে নিয়ে সময় লাগবে। এখানে আবার আমি হচ্ছে এটা ধুইছি মাত্র, শুধু তো এটা ধুই নাই, ঘরটা সব ক্লিন করছি, সব কিছু ক্লিন করে একদম অলরেডি ডান। আর কিছু বাকি নাই, জাস্ট রান্নাঘরটা ক্লিন করে ফ্রেশ হবো আমি, তাহলেই হবে। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব, এটা গোছাবো তারপরে। এখানে হচ্ছে আম্মু কষানো মাংস দিয়ে গেছে, এটা খাবো এখন। আম্মু রান্না করলে আমি সবসময় কষানো মাংসটা খাই, আমার ভালো লাগে এই জন্য, সবসময় আর কি। তো এখন আম্মু দিল, আমি এটা খাবো। আমাদের রান্না অলমোস্ট ডান, তো এখন একটু খাই, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে আমি কিছু ঘরটা সব ক্লিন করে ফেলছি। ও হচ্ছে মাছের এরকম ক্লিন করবে, মাছের এরকম অনেক ময়লা হয়ে যেতেছে, হওয়ারও কথা, কারণ অনেক দিন আগে ক্লিন করা হয়েছে। সো এখন আবার ক্লিন করবে। এখন আমি এটা খাই, পরে শেয়ার করবো আবার। এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা এখন দাম হইল, অনেক সময় লাগছে খিচুড়ি রান্না করতে, 2টা বাজে, 11:30টার দিকে মনে হয় শুরু করছে, এখন 2টা বাজে। রান্না এখন ডান, খাওয়ার টাইম আবার পরে আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে হচ্ছে জামা কাপড় দেখে কীভাবে রাখছে, ওয়াশিং মেশিনে দিবে এই জন্য। আর এই যে মাছের একুরিয়ামটাও ক্লিন করছে ভাইয়া মাত্র। এই যে আমাদের বাসা সব কিছু আর কি এখন ভালো লাগতেছে। মাছের একুরিয়ামটার জন্যই মনে হয় কি একটা অবস্থা বাসায়, এরকম মনে হয়। এই যে টিয়া পাখিকে রুমে না রাখা হয়েছে, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই বৃষ্টিতে এমন নাই, কিন্তু তারপরও ট্রাই করছি যাতে ওদের সেফটিটা আর কি থাকে। এই যে সব কিছু দেখেন, ওয়েদারটা দেখেন, জাস্ট ভিডিওতে এত বোঝা যাচ্ছে না, বাট অন্ধকার অন্ধকার। আর আকাশেও সাউন্ড হচ্ছে, বৃষ্টির একটা সাউন্ড হয় না, এটা অন্য কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে এই জন্য এরকম। আর আম্মু আবার এখানে জুতা ধুয়ে রাখছে। আমাদের এখন সব কাজ ডান, একটু রেস্ট নিব, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে আমরা খিচুড়ি খাবো, এই যে আম্মু খিচুড়ি নিচ্ছে, আমিও। আর এখানে যে আমাদের ভর্তা আছে, 4 রকমের ভর্তাই এখন আছে। কারেন্ট হচ্ছে চলে গেছে, এখন কারেন্টের জন্য অপেক্ষা করলে তো দিন চলে যাবে, 3টা বাজে, এই জন্য আমরা এখন খাওয়া দাওয়া করবো। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে তো অনেক বৃষ্টি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরে আবার শেয়ার করব। তখন বৃষ্টি ছিল না তেমন, বাট এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খাওয়া শেষ করি, পরে আবার আপনাদের সাথে শেয়ার করব কি করি না করি। বাইরে গেছিলাম একটু, তখন মানে বাহিরে যে আর কি ভিডিও করা হয়নি, পরে বাহির থেকে চটপটি আনলাম। এই চটপটিটা খেয়ে দেখছি অনেক মজা ওনার, পরে আজকে আবার আনলাম। আর এখানে আম্মু আবার চানাচুর মাখা নিছে। আর দেখেন লেবু আছে কতগুলা, এখানে 1 কেজিরও বেশি লেবু আছে, মানে 30 টাকা 1 কেজি, বোঝে না। লেবুর যে দাম বাড়ছিল মাঝখানে, 4টা লেবু 90 টাকা বিক্রি হয়েছে, 80-90 টাকা। ওইখানে এখন 30 টাকা কেজি, আমরা এখানে 50 টাকার লেবু আনছি, বোঝেন কতগুলো। এই টুকটাক জিনিস আনা হয়েছে। আর এখানে যে খিচুড়িটা এখনও আছে, রাতে হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। বাইরে থেকে আসছে অনেক ক্লান্ত, পরে আবার শেয়ার করব। এখন হচ্ছে আমি ভিডিওটি স্টার্ট করলাম, রাত বাজে 10টার বেশি বেজে গেছে অবশ্য। আমি কি বলবো আর আপনাদের সাথে, আমি আজকে সারাদিন কোনো ব্লগ ভিডিও করতে পারিনি, পরীক্ষা দিয়ে আইসা অনেক টায়ার্ড ছিলাম। বাইরেও ভিডিও করা হয়নি তেমন, করছি নাকি ওইটা আমি বলতেও পারছি না এখন, কারণ আমি ফোনই তো নেই নেই। আম্মু মেবি ভিডিও করতে পারে, যাই হোক, আমি যদি আম্মু ভিডিও করে থাকে তাহলে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমি
খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে ব্লগ ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ। কালকে ইনশাআল্লাহ ব্লগ ভিডিও করব, কারণ হচ্ছে কালকে আমি বাসায় থাকব। আমার কালকের পরের দিন মানে বৃহস্পতিবার একটা পরীক্ষা হওয়ার পরে আমার সামনের বৃহস্পতিবার আরেকটা পরীক্ষা, সো মানে একটু ফ্রি থাকবো, আমি ব্লগ ভিডিওটা ট্রাই করব। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল, আর আমি জাস্ট রাতের ডিনারটা শেয়ার করে দিব। সো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে রাতের খাবার আম্মু রেডি করবো। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ অনেক সকালে উঠে যেতে হয় পরীক্ষা দিতে যেহেতু। সো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আর আমার পাখিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো। আর পাখিদেরকে আমি একটু আগে খাবার টাবার চেঞ্জ করে পানি চেঞ্জ করে দিয়েছি, সকালে চেঞ্জ করে যে আবার দিতে হয় আইসা, কারণ যেহেতু এখন অনেকগুলো পাখি একসাথে থাকে। ও মাই গড, লাবো লাবো কি কি লাবো, তুমি খাবার খাচ্ছ? দেখেন আমার আরেক লাবো কী করে। আমার সব থেকে ফেভারিট কালার এটা ছিল, অলমোস্ট মাই ফেভারিট। সো অবশ্যই আমার কাছে ওকে ভালো লাগে, কারণ আমি ওকে পছন্দ করে কিনেছি। ওর মানে সাথে যে পার্টনার ছিল সে মারা গেছে। যাই হোক, দোয়া করবেন যাতে আমার এই সবগুলো পাখি সুস্থ থাকে, ভালো থাকে, এতটুকু। আর দেখেন কি করছে, খাবার ফালায়। অবশ্য ঝাড়ু দিলে পুরো ক্লিন হয়ে যাবে, কারণ খাবার যেহেতু ফালাইছে। আমি আবার কালকে তো এটা গুণা দিয়ে একদম সব কিছু ধুয়ে ফেলবো। এমনি দেখেন এখানে কিন্তু তেমন ময়লা নাই, জাস্ট ঝাড়ু দিলে ময়লাটা চলে যাবে। আর এই যে পানি চেঞ্জ করে দিছি, খাবার চেঞ্জ করে দিছি। ক্লিন করার পরেও দেখতে অন্যরকম লাগে, আর কিছুক্ষণ গেলে 1 ঘন্টা গেলে একদম অবস্থা খারাপ করে ফেলে। এখানে আমার ককাটেল পাখিরা সব নিচে বসে আছে, কারণ ওরা হয়তো খাবার খাবে, হ্যাঁ মনে হয়। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। আমার টিয়া পাখিটাকে একটু শেয়ার করি আপনাদের সাথে। এ দেখেন আমার টিয়া পাখি, দেখেন কি রাগ করে, দেখেন কেমন করে ছেলেটা রাগ দেখায় অবশ্য। ওর পিছে তো অনেক অবস্থা খারাপ ছিল, এখন আবার লোম হচ্ছে। দেখেন কেমন করতেছে, দেখেন কেমন করে। আমি এটা শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে। বাহ, যে কথা বলে বউর সাথে, দেখছেন? চেষ্টা করে অবশ্য, অনেক কথা বলা ট্রাই করে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমি বলছি যে আমার পরীক্ষা শেষ হইলে ওদের সামনে আর কি সবসময় ফোন দিয়ে রাখবো, যাতে ওরা কথা বলা ট্রাই করে। যে দেখেন কি জানি বলতেছে, বলবেও দেখলেন কি জানি বললোই, দেখেন আবার এত মিল ওদের। এটা তো আমি জানতাম না যে এখন আবার মিল হয়েছে। একসময় ওর জামাইকে ও মায়েরা রাখতো না। যাই হোক, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। এখন আমি লাইট অন করে দিয়ে যাব, আমার পাখি খাবার খাবে। আবার আইসা পেয়ারা দিছে ওদেরকে, খাবারও চেঞ্জ করে দিছে। কাহিনী বুঝলাম না। যাই হোক, আর শেয়ার না করি, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, মাশাআল্লাহ বলবেন।